Hi, Assalamualaikum. This is Jannat Badhan and this vlog is about a day trip to Southern Sea Beach. So, welcome! ট্রিপ শুরু হয় সকাল 9:30 স্ট্র্যাটফোর্ড থেকে ন্যাশনাল রেল টু সাউদার্ন। ওই যে সবার উপরে আমার ঘুম, এটা প্রায়োরিটি দিতে যাই, সেদিনও ট্রেন আমি মিস করতে ধরছি। আমার ফ্রেন্ডরা সবাই প্ল্যাটফর্মে ওয়েট করছিল আমার জন্য। ট্রেনও চলে আসছে, ঠিক তখনই দৌড়াতে পুরো সিনেমার মতো যে ট্রেন ধরছি আমি, মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বলা যায়। আমরা যেহেতু অফ পিকে যাচ্ছিলাম, মানে উইন্টারে, তো আমাদের টিকিট খরচটা হাফ প্রাইসের থেকেও বেশ কমে পড়েছিল বলা যায়। এটা সকল ক্রেডিট বেসিক্যালি আমার মিত্র রুবাইরের, ও এগুলো ঘেটে বের করছে। তো ট্রেনও পুরো ফাঁকা ছিল আর ভিউটাও অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আমরা সবাই বসে ভিউ এনজয় করছিলাম। আর পরে মনে করলাম ঠিক আছে, এবার অন্য বের করি, আমরা অন্য খেলি আর ভিউ দেখি। তো আমরা অন্যটা বের করছি, খেলতেছে। আমাদের এক্সপেকটেশনসটা এমন ছিল যে অনেক লং একটা জার্নি করব, অনেক মজা করবো, যেহেতু টাইমটা পাস হবে ইজিলি। কিন্তু খেলা জমে ওঠার আগেই আমরা পৌঁছে গেছি সাউদার্ন স্টেশন, মানে উইদিন অ্যান আওয়ার আমরা স্টেশনে। ঠিক এতটাই কুইকলি গেছি আমরা। তো আমরা স্টেশনে নামলাম, স্টেশনে নেমে সেখান থেকে ডিরেক্ট শপিং সেন্টারে ঢুকছিলাম। বেসিক্যালি ওটা স্টেশনের সাথেই ছিল। আমি সেখান থেকে হেলতে দুলতে নাচতে বুটসে চলে গেলাম লিপ গ্লস কিনতে। সাথে যেহেতু মেয়ে মানুষ আছে, একটু তো ঢং সহ্য করতেই হবে। বের হয়ে দাদুর মিউজিক শুনতে আমরা আগে কিছু খাইতে গেলাম, কারণ সকালে আমরা কেউই খেয়ে বের হয় নাই। তো সামনে হেঁটে একটা হালাল চিকেন শপ পাইলাম। খাবার চলে আসছে, আমি আমার খাবারটা শেষই করতে পারি না, বিকজ খাবারগুলোতে একটু বেশি আমার মনে হয় লেমন জুস ইউজ করেছিল, এটার জন্য খুবই সাওয়ার লাগতেছিল। তো আমি তো আমার খাবার খাইতে পারি না, শেষ করতে পারি নাই। তো সেখান থেকে আমি দৌড়াতে চলে যাইতেছি, বিকজ দূরে বিচ দেখা যাইতেছে। সো ফাইনালি আমরা এখন বিচে যাইতেছি। খাওয়া দাওয়া শেষে, পেট পুজো শেষে, খুশি মনে হাঁটতে আমরা এখন সমুদ্র দেখতে যাব। কিন্তু বিচ সাইডে যে দেখি, ও মা, কি যে বাতাস, কি যে ঠান্ডা, কি যে ফ্রিজিং, মানে মনে হইতেছিল আমি জমে যাব। বাট স্টিল সামনে সমুদ্র, তো ব্যালেন্স আউট করতেছিলাম। তো এখান থেকে আমি টিং বিং করে পাথরের উপর দিয়ে ওই সাইডে যাইতেছি। ওইদিকে কিচ্ছু ছিল না দেখার মতো। বেসিক্যালি আমি ছবি তুলতে গেছিলাম। তখন সমুদ্রে যেয়ে দেখি আসলে ভাটা চলছে। তো ভাবলাম ঠিক আছে, জোয়ার আসতে লোক, ততক্ষণে আমরা আশেপাশে ঘুরে দেখি যে কি আছে। তো আমরা তখন দেখি যে এরকম পাশে কিছু ফান অ্যাক্টিভিটিস আছে। তো আমরা তখন সেখানে গেলাম। বেসিক্যালি এখানে অনেক রকমের গেম ছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা একটু গেম খেলি। তো এখানে বেসিক্যালি এই গেমটার নাম আমি জানি না, নাইম রুবাইর খেলছিল ফার্স্টে। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, ইন্টারেস্টিং লাগতেছে, তো খেলি। তো আমি আর আমার বড় ভাই খেলছিলাম। অ্যান্ড আমি কোনোভাবেই স্কোর করতে পারতেছিলাম না। তো অনেক চেষ্টার পরে একটা স্কোর করার পরে এই যে আমার নাচানি কুদানি, মানে একটা স্কোর করে আমি এত খুশি হয়ে গেছি। আমি লাফটাপ দিয়ে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি লাফাইতেছি এবং আমাকে সবাই দেখতে পারতেছে। তারপর আমি থেমে গেছি। তারপর আমি এবার খুব খুশি আবার খেলা শুরু করছি। এবার আমার তো এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো এবার আমার ততক্ষণে কনফিডেন্সও বেড়ে গেছে। বাট আমার মনে হয় ভাই আমার উপর একটু ইজি যাইতেছিল, বিকজ আমার স্কোর হচ্ছিল না বলে আমি মন খারাপ করতেছিলাম। তো তারপরে আমি আবার একটা স্কোর করি, তো আবার একটা গোল দিয়ে আমি তো মহা খুশি। আমি আবার নাচানি কুদানি শুরু করি। তো তারপরে 5-5 টাই হয়ে যায়, গেম শেষ। তারপরে আমি আরেকটা গেম খেলি, এটারও আমি নাম জানি না, এটাও আমি খুব বাজে খেলি, এটাতে আমি লাস্ট হয়েছিলাম। তো এটার পরে আমি আর একটা গেম খেলতে যাই, এটারও আমি নাম জানি না, বাট এটা আমি বেসিক্যালি দেখছিলাম সিরিজে, একটা কিসিং বুথ সিরিজে। তো আমার ওখান থেকে খুব ইন্টারেস্ট ছিল, আমি এটা খেলবো, কিচ্ছুই পারতেছিলাম না। মানে আমার থেকে আমার বড় এই ভাই খুব ভালো বুঝছে, সব কিছু বুঝে সে, আর আমি একটা গাধার মতন দাঁড়াইছিলাম। এখানে আমি বলতেছিলাম যে কি হলো, আমি তো কিছুই বুঝতে পারিনি না, শুরু কখন হলো, কি নিয়ম হলো, কি দেখি হলো, আমি কিছুই বুঝিনি। এই রাউন্ডে হালকা বুঝছিলাম, বাট স্টিল আহামরি ভালো হয় নাই। যে রাউন্ডে করছিলাম ভালো আমি আর রুবাইর, সেই রাউন্ডে কেউ ভিডিও করে নাই। তারপরে আসছি এইটা খেলতে। দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম, এটা সবাই বলে এবং আমিও জানতাম এটা একটা স্ক্যাম, বাট স্টিল আমার এটা খেলতে হতো। মানে আমি একটু বেশি বুঝি, তো আমি বেশি বোঝার ঠেলে আমাকে এটা খেলতে হবে। আমি হোপ করতেছিলাম একটা পুতুল পেয়ে যাবো, বাট হয় নাই।
এখন আমি প্রুফ দেখাবো যে এটা আসলে কিভাবে এবং কত বড় স্ক্যাম, কত বড় ফালতু এরা। এখানে পুতুলটা ধরে ফেলে, ইভেন ধরে ফেলে কতটুকু উপরেও নিয়ে চলে যায়, সেখান থেকে অকারণে ছেড়ে দেয়। মানে ওদের সেটিংটা এইভাবে করে রাখা। এতক্ষণে ভাটা শেষ হয়ে জোয়ার চলে আসছে সমুদ্রে, তো আমরা আবার বিচ সাইডে ফিরে গেলাম। অ্যান্ড এখন সুন্দর লাগতেছে, অনেক অনেক জোয়ার ছিল, অনেক ঢেউ ছিল। মানে আমার এত সুন্দর লাগতেছিল এখানে দাঁড়ায় থাকতে। আমার মনে হইতেছিল আমি যদি একটু নামতে পারতাম ভালো লাগতো, বাট পানি টাচ করলে লিটারেলি ফিল হইতেছিল যে বরফ ধরে দাঁড়ায় আছি, এত ফ্রিজিং ছিল ওয়েদার। এখানে জীবনটা খুবই ব্যস্ত চলে এবং অনেক দিনের আসলে অনেক ব্যস্ত সময় কাটানোর পরে ইট ওয়াজ ভেরি মাচ নিডেড রিফ্রেশমেন্ট। আমি বরাবরই প্রকৃতিতে মুগ্ধ থাকা একটা মানুষ, সমুদ্র আমার খুবই পছন্দ। নেচার হিলস মাই ইনার সোল অ্যান্ড আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি আসলেই মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার মুগ্ধতাই শেষ হয় না। এখানে আমরা সবাই বসে সমুদ্র এনজয় করছিলাম, 4 জনে ছিলাম বেসিক্যালি, বাট ভিডিওতে এখানে দেখা যাইতেছে না বিকজ ভিডিওটা ল্যান্ডস্কেপে করা ছিল অ্যান্ড আমার পুরো বাকি সব ক্লিপ পার্টিকুলার্স আমাকে কেটে দিতে হয়েছে, বাট বাকি 2 জনও ছিল, সবাই ইমাজিন করে না। ওকে, তো এই আর কি। আমি পানি এই টাইমে ধরে আমি দেখলাম লেজিট মনে হচ্ছে সাথে বরফ। আমি রুবারকে এটাই বলতেছিলাম যে দেখ বরফ। ও বলছে তুই একাই দেখ, কারণ ওদের অলরেডি হাত সবার লাল হয়ে গেছিলো ঠান্ডায়। আমি গ্লাভস পরে থাকাতে আমার অতটাও সমস্যা হয় না। সমুদ্র দেখা শেষ, এবার আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমাদের সবারই যেহেতু অনেক ঠান্ডা লাগতেছিল, তো আমরা ভালো ঠিক আছে আমরা এবার একটা কফি খাবো। তো সামনে হচ্ছে কস্তা থেকে আমরা সবাই একটা করে কফি চা নিয়ে নিয়েছি। অ্যান্ড নেওয়ার পরে সামনে, এটা বেসিক্যালি টাউন সেন্টার সাউদার্নের, এখানে আমরা পরে শপিং করতে গেছিলাম। অ্যান্ড আমি যে কত পরিমাণ শপিং করছি এই জায়গাটায়, এই মানে দিস মাচ। মানে আমি ঘুরতে আসছিলাম না শপিং করতে আসছিলাম, আই ওয়াজ কনফিউজড। ইভেন আমাকে এখানে এটাই জিজ্ঞাসা করতেছিল ঘুরতে আসছিস না শপিং করতে। আমি বলছি শপিং করতে। ঘোরাঘুরি শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আমরা সবাই ট্রেনে উঠে গেছি, এখন আমরা বাসায় চলে যাব। তো ভিডিওর পর্যন্ত যারা আসছেন তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইন্সপায়ার ফর মোর, বাই।